दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्ली अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन। একজন ছাত্র ভাই শেষ বাপটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফা ইন্না আসদাকাল হাদীসি কিতাবুল্লাহি ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খায়রাল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ওয়া ফিস-সালাতি al-muttasil minna ila ash-shaykh al-imam al-imam al-hafiz al-hujjah amir al-mu'minin fil hadith abi abdillah muhammad ibn isma'il ibn ibrahim ibn mughira ibn barjis al-ju'fi al-yamani al-bukhari rahimahullah ta'ala alayhim ajma'in. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشتاب قال حدثنا محمد بن حسين عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আমরা সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি কালামে পাকের পরে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাব সহিহ বুখারী শরীফ, এটা সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন। এর আহলিয়াত তো আমাদের কাছে নেই, কিন্তু এখন যেহেতু মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন, যে কারণে আহলিয়াত না থাকা সত্ত্বেও এই কিতাব নিয়ে আমাদের বসতে হইতেছে। তা নাহলে আমার মনে আছে বুখারী শরীফ প্রথম খণ্ড লালবাগ জামিয়া কুরআনে আরাবিয়াতে আমি পড়েছি। শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা আজিজুল হক সাহেব দামাত বারাকাতুহু। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড মুকাম্মাল আমি পড়েছি হযরতুল আল্লাম মুফতি আজম বাংলাদেশ খতিব বাইতুল মুকাররম মুফতি আব্দুল মুঈজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার নিকটে বুখারী জিলদে সানি পুরা ওনার নিকটে পড়েছি। এবং 2 বছর দারুল ইফতাতে আমি হযরত মুফতি আব্দুল মুঈজ রাহমাতুল্লাহ আলাইহির জিরে নিগরানিতে ইফতার তামরিন ও মস্ত করেছি। মুকাম্মাল 2 বছর বা তারও বেশি, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত আমি ওনার মাতাহাতে থেকে ইফতার মস্ক করেছি, শিখেছি। তিনি আমাদের পাশে ওনার মোহতারাম ওয়ালেদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার ভাইগণ, ওনারা সকলেই আমাদের পাশে জান্নাতের বাগানে শুয়ে আছেন। আল্লাহ তাআলা ওনাদের সকলকে জান্নাতের আলা মাকাম নসিব করেন, ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এবং ওনারা যে চলে গেছেন
ওনাদের রুহানি ফয়ুজ ও বারাকাত আমাদের জন্য জারি রাখেন। তো লালবাগে দেখেছি যতদিন হযরত মুফতি আব্দুল মুঈজ রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে ছিলেন, বুখারী শরীফের খতম উনি করাইতেন। কত মুরব্বিয়ানে কেরাম বেঁচে ছিলেন, কিন্তু এই দায়িত্বটা ওনার উপর ছিল। যিনি পাশে শুয়ে আছেন মুফতি আব্দুল মুঈজ রাহমাতুল্লাহ আলাইহি, তখন লালবাগে অনেক বড় ইজতেমা হইতো। বুখারী শরীফের খতম উপলক্ষে অনেক বড় ইজতেমা হতো এবং এই দায়িত্ব ওনার উপর থাকতো। আজকে উনি আমাদের সামনে নেই, উনি আল্লাহর কাছে চলে গেছে। তো ওনারই নগণ্য খাদেম, নগণ্য ছাত্র আমি মনসুরুল হক, আল্লাহ তাআলা আমাকে সেই ওনার জায়গায় বসার তৌফিক দান করেছেন। এটা আমার ওই হুজুরের মুহাব্বত, দোয়া এবং আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। এই জন্য আমি আল্লাহ শুকর আদায় করি এবং এখানে যে আজিজ পরিবার আছে দামাত বারাকাতুহুম, এনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা ওনাদের সকলকে ইলমে দ্বীনের খেদমতের সাথে ওনাদের আওলাদদেরকেও ইলমে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। তো আমরা এখন যে কিতাব সামনে নিয়ে বসেছি, এই কিতাব লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, যার দীর্ঘ সনদ, ওনার খানদানের সিলসিলা এইমাত্র আমাদের একজন প্রিয় ছাত্র ভাই আপনাদেরকে শুনাইলেন। তো এর এক একটা সাবজেক্ট অনেক লম্বা, যা এখন সময় নেই। এতটুকু বলবো, তিনি এত বড় বুজুর্গ ছিলেন যে তিনি বলেছেন যে আমি হাশরের ময়দানে আল্লাহর দরবারে আশাবাদী যে আল্লাহ তাআলা আমাকে গীবত সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। কি পরিমাণ বুজুর্গ ছিলেন, এহতিয়াত করনেওয়ালা ছিলেন, যে বলতেছেন আমি আশাবাদী গীবত সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন না। গীবত আমি জীবনে করিনি, অথচ যারা হাদিস পড়ে আর পড়ায় তাদের জানা আছে, যারা দুর্বল রাবি, মিথ্যুক রাবি, তাদের ব্যাপারে অনেক সমালোচনা করতে হয়। সেই সমালোচনার কাজ আঞ্জাম দিচ্ছেন, আবার এমন ভাবে দিচ্ছেন যে যেটুক না বললে নয় তার চেয়ে বেশি না। এই জন্য বলতে পারতেছেন যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না। এত বড় বুজুর্গ। আর এই কিতাব সম্পর্কে কি বলবো? এই কিতাব সম্পর্কে আমি এতটুকু বলতেছি, একজন বুজুর্গ উনি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল পড়াইতেন লোকদেরকে, কিতাবুল তো উনি একদিন স্বপ্ন দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বলতেছেন, হে আলেম, তুমি আমার কিতাব কবে থেকে পড়াইবা? আর কতদিন ইমাম শাফি সাহেবের কিতাব পড়াইবা? তুমি তো হয়রান হয়ে গেছে স্বপ্নের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোনটা, যেটা আপনি বলতেছেন কবে থেকে পড়াইব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কিতাব তো মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী যে কিতাব লিখছেন, এটা হলো আমার কিতাব। এর থেকে বিশুদ্ধতম আর কোন কিতাব তো আমাদের সামনে নেই। তো এই কিতাবকে আল্লাহর হাবিব কি বলতেছেন? আমার কিতাব কবে থেকে পড়াইব? যথেষ্ট। এটুক কথা যে কারো জেহেনে বসে যায় এই কিতাব কি জিনিস বোঝা তার জন্য যথেষ্ট। এলো বুখারী শরীফ। তারপরও সাথে সাথে এই কথাটা মনে রাখতে হবে, হাদিস আর সুন্নাত কিন্তু দুই জিনিস। হাদিস আর সুন্নাত, হাদিসটা ব্যাপক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের 23 বছরে যা কিছু ঘটছে সব কি সহিহ সনদে হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। যা ঘটছে, যদিও তার সবকিছু শেষ পর্যন্ত
বহাল ছিল না, সেটা ওনারা দেখতে যান নাই। ইসলামে ঘটছে, কোন এক সময় আল্লাহ রসুল বলেছেন, সহিহ সনদ আছে, বাস ওনারা নিয়ে আসছে। এটা হাদিস। সুন্নত কাকে বলে? সুন্নত বলা হয় ওই হাদিসের ভান্ডার থেকে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বলেছেন, উম্মতের করণীয় হিসেবে সাব্যস্ত করেছেন, এবং সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত বহাল ছিল। ওটা কি হয় নাই? রহিত হয় নাই। এটাকে কি বলে? এটিকে বলে সুন্নাত। আল্লাহর হাবিব আমাদের জন্য বলেছেন, এবং সেটা মৃত্যু পর্যন্ত কি ছিল? বহাল ছিল। সেটার নাম কি? সেটার নাম সুন্নত। কোন হাদিসে তিনি বলেন নাই যে হাদিস দেখে দেখে আমল করো, এটা বলেন নাই। এই জন্য যত বড় বড় মুহাদ্দিসিন চলে গেছেন, বড় বড় মুহাদ্দিস হাদিসের কিতাব লিখে গেছেন, কিন্তু তিনি ওই কিতাবের উপরে আমল করেন নাই, তিনি কোন মাযহাব মানছেন। সে আছে তার সকলে। ইমাম বুখারী তাবাকাতে শাফিয়াতে লিখছে, ইমাম বুখারী মাযহাবের দিক দিয়ে শাফি ছিলেন, মাযহাব মানছেন। কোন হাদিসের কিতাবওয়ালা বলে নাই যে আমার কিতাব বগলে নাও আর এই দেখে দেখে চলো। মাযহাব মানছে। কথাটা বুঝে আসতেছে? মাযহাব মানতে হবে। হাদিসের ভিতরে যা আছে সব মানার জন্য বলা হয় নাই। এটা ইসলামের একটা ইতিহাস। 23 বছরে কি ঘটছে তার একটা দলিল। কিন্তু এর মধ্যে থেকে যেগুলো সুন্নত পর্যায়ে, ওইগুলোকে কি করতে হবে? মানতে হবে। হাদিসের কিতাবের সকল হাদিস আমলযোগ্য নয়, এর থেকে যারা সুন্নত পর্যায়ের ওটা কি আমলযোগ্য। খুব ভালো করে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমলের কথা আসছে সেখানে সুন্নত শব্দ ব্যবহার করছেন। যেখানে আমলের কথা আসছে কি ব্যবহার করছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। কি শব্দ আছেন? হ্যাঁ, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু শাহীদ। সুন্নত কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। কি শব্দ আছেন? সুন্নত। সব জায়গায় সুন্নত। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। এই হাদিস মিশকাতে আছে। কি জানতেন? আমিলা বিসুন্নতি। যতখানে আমলের কথা আসছে উম্মতকে আমল করতে পারছেন, কি শব্দ ব্যবহার করছেন? কোন এক জায়গা হাদিস ব্যবহার করেন নাই। হাদিস কোথায় ব্যবহার করছেন? যেখানে হাদিসের নামে মানুষকে গুমরাহ করা হবে, ওই জায়গায় হাদিস শব্দ ব্যবহার করছেন। মুসলিম শরীফে তোমরা দাওরার ভাইরা পড়ে আসছো, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। এখানে বলতেছেন যে শেষ জামানায় বহু দাজ্জাল, বহু ধোঁকাবাজ, বহু ফেরেববাজ বের হবে। তারা তোমাদেরকে হাদিস শোনাইবে। কি শোনাইবে? হাদিস শোনাইবে। যে হাদিস তোমরা জীবনেও শোনো নাই, তোমাদের বাপদাদাও শোনে নাই। খবরদার, তাদের থেকে দূরে থাকবা, তারা যেন তোমাদেরকে গুমরাহ করতে না পারে। এই গুমরাহ করার জায়গায় কি শব্দ ব্যবহার করছেন? হাদিস ব্যবহার করছেন। এই জন্য হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বহুত বড় হাদিসের ইমাম ছিলেন, ফকিহ ছিলেন। তিনি লিখছেন
আল আহাদিসু মুদিল্লাতুন ইল্লা লিল ফুকাহা। আল আহাদিসু মুদিল্লাতুন ইল্লা লিল ফুকাহা। সরাসরি যদি কেউ হাদিস পড়ে, আলেম না হয়, সে গোমরাহ হয়ে যাবে। তবে যদি সে ফকিহ হয়, বিজ্ঞ আলেম হয়, তাহলে সে যে কোনো হাদিসের উপর আমল করবে না। যে হাদিসটা সুন্নতের পর্যায়ে আসছে ওটার উপরে আমল করবে, সে গোমরাহ হবে না। এজন্য কি বলতেছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, আল হাদিসু মুদিল্লাতুন ইল্লা লিল ফুকাহা ওয়াল উলামা। তো পার্থক্য কিছুটা বুঝে আসলো কিনা? যে হাদিসের কিতাবে থাকলেই আমলযোগ্য। হাদিসের কিতাবে আছে নবী আলাইহিস সালাম 11টা বিবাহ করছিলেন একসাথে। উম্মত একসাথে 4টের বেশি পারবে বিবাহ করতে? তো ওটা তো হাদিস, আমল করা যাবে? তিনি জানাবাতের হালাতে মসজিদে ঢুকছেন, আল্লাহ ওনাকে স্পেশাল অনুমতি দিতে, হাদিসে আছে। আমরা আমল করতে পারবো? আল্লাহর হাবিব মোহর ছাড়া কোন স্ত্রীকে বিবাহ করেছেন, মোহর দেওয়া লাগে নাই, হাদিসে আছে। আমরা পারবো? আমরা পারবো না। এরকম অসংখ্য ঘটনা আছে যা হাদিসে আছে, কিন্তু আমরা করতে পারবো না। হাদিসে আছে একবার নবী আলাইহিস সালাম দোয়া মঞ্জুলায় ছিলেন 1 মাস। কিছু সাহাবায়ে কেরাম দেখা করতে গেলেন, তো নবী আলাইহিস সালাম তাদেরকে নিয়ে নামাজ পড়াইলেন। তো নামাজের মধ্যে তারা দাঁড়ায় ইক্তেদা করছিল, নবী আলাইহিস সালাম ইশারা করে বসাই দিলেন এবং নামাজের পরে বললেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা সাল্লা কায়েমান ফাসাল্লু কায়েমিন ওয়াইদা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান আজমাইন। ইমাম বানানো হয় অনুসরণ করার জন্য। তোমার ইমাম যদি দাঁড়ায় নামাজ পড়ায়, তোমরা দাঁড়ায় ইক্তেদা করবা। তোমার ইমাম যদি বসে নামাজ পড়ায়, তোমরা বসে। এটা বুখারীতে অন্তত 6 জায়গায় আছে। কয় জায়গায় আছে? আমরা আমল করতে পারবো? ইমাম কোন ওজরের কারণে বসে নামাজ পড়ে দিতে, আমরা বসে গেলাম বিনা ওজরে, হবে? যে কারণে নবী আলাইহিস সালাম ওফাতের 2-1 দিন আগে জোহরের নামাজ পড়াইতে আসছিলেন মসজিদে। আওয়াজ এত ক্ষীণ ছিল যে মুকাব্বিরি করার জন্য আবু বকর সিদ্দিককে নিজের সাথে রাখতেন রাদিয়াল্লাহু তাআলা। পয়লা কাতারে না, পয়লা কাতারে আওয়াজ যাবে না, কোথায় রাখতেন? নিজের সাথে রাখতেন আবু বকর সিদ্দিককে। তো ওইখানে হুজুর একা বসা, আবু বকর সিদ্দিক দাঁড়ানো, तमाम সাহাবায়ে কেরাম দাঁড়ানো। কেন? ওই আগেরটা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। তো মানসুখ হাদিসটা তো বুখারীতে আছে। মানসুখ হাদিসটা কোথায় আছে? ওটা কি সুন্নত বলা যাবে? ওটা হাদিস, সুন্নত না। হাদিস কিন্তু কি না? সুন্নত। এরকম ভুরি ভুরি নমুনা আছে বুখারীতে। আমি পড়ানোর সময় নিশানদি করে দেই। এখানে আছে ফরজ গোসলের ব্যাপারে। খুরুজে মা যদি না হয়, যে মা হয়েছে, তো গোসল করা লাগবে না, উযু করলে হবে। এটা আমল করা যাবে না? এক জামানা ছিল, পরে কি হয়ে গেছে, কিন্তু বুখারীতে তো এখনো রয়ে গেছে এবং 2 বার আছে হাদিসটা। তাহলে হাদিসে কিতাব থাকলে আমল করা যাবে? এই কথা না বোঝার কারণে বহু মানুষ গোমরাহ হয়ে গেছে। তাদেরকে কিছু লোক কইছে বুখারীতে আছে মানবেন না কেন? বুখারীতে আছে মানবেন না কেন? কিন্তু এই লোকটা যদি জানতো তাহলে জবাব দিত যে বুখারীতে থাকলে মানা যাবে না, মুসলিমে থাকলেই মানা যাবে না। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে হবে যে ওটা হাদিস না সুন্নত। যদি সুন্নত হয়ে থাকে তাহলে কি করা যাবে? আমল করা যাবে। যদি হাদিস রয়ে যায়, সুন্নত হয় নাই, তাহলে আমল করা যাবে না। তাহলে খোলাসা কি? প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। কথাটা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা সুন্নত কি? হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস
সুন্নত না, উমুম খুসুস মুতলাক। আর ফিকহ কি জিনিস? যেটা সুন্নত, ওই সুন্নত থেকে যদি সনদ হজব করে দাও, সুন্নত থেকে এই বুখারতে বাছনি করো, সুন্নত কয়টা আছে বাছনি করো, করে সনদ ফেলে দাও, তো ওটার নাম কি? এটা ফিকহ। সুন্নত আর ফিকহ এক জিনিস, সুন্নত আর ফিকহ এক জিনিস। তো আমাদেরকে সুন্নত বা ফিকহ, ফিকহর কিতাব দেখে দেখে আমল করতে বলা হয়েছে, হাদিসের উপরে এক ধারতে আমল করতে বলা হয় নাই। হাদিসে বারবার হাত তোলার কথা আছে বুখারীতে, আবার ওই বুখারীতে আবু হুমায়দিন সাঈদী থেকে হাদিস আছে, উনি 10 জন সাহাবায়ে কেরামকে বললেন আমি তোমাদেরকে রাসূলের নামাজ দেখাইবো, ভুল হলে কয়ে দিবা। তিনি দেখাইলেন, তো সেখানে তিনি একবার হাত তুললেন, হাত তুললেন না। একবার কি করলেন? হাত তুললেন না। কিন্তু কোন একজন সাহাবী কইল না, হয় নাই আপনার, আপনি কি দেখাইলেন? আপনি তো রুকুতে যাওয়ার সময় হাত তোলেন নাই, আপনি তো রুকুতে ওঠার সময় কেউ তো বললো না। তাহলে বোঝা গেল ওটা এক জমানায় ছিল। বারবার হাত তোলা হাদিস, কিন্তু বারবার হাত তোলা সুন্নত না। সুন্নত কি? একবার হাত তুলতে হবে। কথা বুঝে আসছে? কাজে ওই যে নতুন নতুন হাদিস আনবে, জীবনেও শুনি নাই, হ্যাঁ, ওদের থেকে দূরে থাকতে হবে। তারা দেখবেন পায়ের সাথে পাও মিলাই দেয়, পাও ফাঁক করতে 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 আরেকজনের পায়ের সাথে মিলাই দেয়। অথচ মিশকাতে পড়ে আসছেন আল্লাহ রসুল বলেন তোমরা তোমাদের ডান পাশে জুতা রাখবে না, তোমার পায়ের ডান পাশে কি রাখবে না? জুতা রাখবে না। কেন? ওখানে তোমার ফেরেশতা আছে। আবার বাম পাশেও রাখবে না, কারণ তোমার বাম আর এক ভাইয়ের, তোমার বাম আর এক ভাইয়ের ডাইন, মানে তার ফেরেশতা আছে, মানে জুতা রাখবে না। জুতা কোথায় রাখবা? তোমার পায়ের নলির নিচে রাখো, পায়ের নলি সাকাইন, শাকের নিচে রাখো। তো এরা এই নতুন হাদিস মান্যওয়ালারা যেভাবে দাঁড়ায়, তারা কি জুতা রাখার জায়গা থাকে? জায়গা আছে? যদি জায়গায় না থাকে তাহলে আল্লাহর হাবিব জুতা রাখতে মানা করলেন কোন জায়গায়? যদি আগে তো জায়গা না থাকে, এটা তো শরীয়তের সিস্টেম হয়, কোন জায়গাই নেই ওখানে, তাহলে কোথায় মানা করলেন? এই পাগলরা বোঝে নাই। হাদিসে আছে আল জিকু আল কাব বিল কাব বালিল ইলসাক, কিন্তু অর্থ একদম মিলাই দাও না। মারার তুমি জায়দিন কি একদম জায়দের সাথে ধাক্কা দিয়ে গেছো না পাশ দিয়ে গেছো? ইলসাক বা ইলজাকের অর্থ একদম মিলাই দেওয়া না, কাছাকাছি হইলে কি হলো? ইলসাক হয়ে গেল, বোঝে না। আজিব আজিব হাদিস। ওরা পুরুষদেরকে বলতেছে বুকে হাত বাঁধতে। আরে পুরুষটাকে বুকে হাত বাঁধবে? মাযহাব মানতে হবে কেন? মাযহাব এই জন্য মানতে হয়, মাযহাব মানলে হাদিসের পরে অর্থাৎ সুন্নতের পরে আমল করা সহজ। মাযহাব মানলে, কোন একটা মাযহাব মানলে আমল করা সহজ, মাযহাব না মানলে আমল করা যায় না। যেমন নাভির নিচের হাদিস আছে, বুকের উপরে হাদিস আছে, আছে না? ওরা কোনটা মানবো? যারা নাকি কয় হাদিস মানতে হবে, তারা সবাই হাঁকাইতে বুকের উপর মানতে হবে, তাই না? তাহলে নাভির নিচের হাদিসটা কি হবে? জয়ীফ, জয়ীফ, বাতিল, মওযু, এই করে দিল। কিন্তু আমরা যারা ইমাম মানছি, আমরা কি বলতেছি না, ইমাম সাহেব বলে গেছেন নাভির নিচে হলো পুরুষরা আর বুকের উপর হলো, হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এইভাবে এক হাদিস দ্বারা বোঝা যায় সবাই ফাতিহা পড়তে হবে, মুক্তাদিরও পড়তে হবে। আর আরেক হাদিস দ্বারা বোঝা যায় যার ইমাম আছে তার ইমামের কেরাত, তার কেরাত। এখন কি করতে হবে? আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কেনা? এখন ওই তথাকথিত আহলুল হাদিস সবাই হাঁকাইতে, হ্যাঁ সবাই ফাতিহা পড়তে হবে না, নামাজ হবে না। তাই যদি হয় তাহলে ওই হাদিসের কি করা হবে? মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, এটার কি হবে? কোন জবাব আছে? কোন জবাব নেই। জয়ীফ, বাস ওর মতের খেলাফ হইলেই জয়ীফ। জয়ীফ যে সবাই জয়ীফ কারে বলে? জয়ীফের তারিফ করেন। আহলুল হাদিস করে দেখে জয়ীফের তারিফ করতে পারবে? নুকবাতুল ফিকারে যে জয়ীফের তারিফ আছে, এ তারিফ করতে পারবে? পারবে না। এক আহলুল হাদিস তো কয়ে বসছে জয়ীফ ওই হাদিসকে বলে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার জামানায় কইছিলেন।
এই হলো তাদের জয়ীফ হাদিস। আর এই বেকুরা বলতেছে তাকলিদ করলে শিরক হয়, তাকলিদ করলে শিরক হয়, ঈমান চলে যায়। তো তুমি যাদের হাদিস দেখে দেখে মানতেছ তারা তো সবাই তাকলিদ করছে, তুমি যাদের তফসির পড়তেছ তারা সবাই তাকলিদ করছে, সমস্ত তফসির লিখনেওয়ালারা তাকলিদ করছে। তুমি যার কিতাব থেকে হাদিস জয়ীফ আর সহিহ করতেছ, এই কিতাবগুলো যারা লিখছে সব কোনো না কোনো মাযহাব মানছে, তাহলে এরা সব মুশরিক। তাহলে মুশরিকের কিতাব দিয়ে হাদিস জয়ীফ করতেছ কেন? তোমার কথা অনুযায়ী ওদের তো ঈমান নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন বিভ্রান্ত জামাত। এই জন্য আমাদের নাম আহলুল হাদিস না, আমাদের নাম কি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই নামটা সহি, যেহেতু সুন্নত মানি আমরা। আর ওরা নাম রাখছে কি আহলুল হাদিস। এই নাম রাখাটা কি না সহি। তাহলে 11 জন একসাথে 11টা বিবাহ করতে হবে, মুশকিল না? এই কথাটা পাবলিককে বুঝাইতে হবে যে হাদিসের কিতাব পাইলে আমল করা যাবে না। বুঝে আসছে না কথাটা? তাহলে মানুষ বিভ্রান্ত হবে না। এটা জমা করা হয়েছে ফুকাহাদের জন্য, ওলামাদের জন্য, তারা এখান থেকে ইস্তেফাদা করবে। পাবলিক এটা দেখে দেখে তরজমা দেখে দেখে আমল করবে না। বাজারে ডাক্তারি বই আছে না? আছে? পাবলিক ওই বই কিনে ডাক্তারি করে? অ্যাডভোকেটের কিতাব নেই বাজারে, ওটা পড়ে কেউ কোর্টে নেই অ্যাডভোকেটগিরি করতে পারে? হাদিসের কিতাবও বাজারে আছে, কার জন্য? ওলামাদের জন্য। পাবলিকের তরজমা পড়লে গোমরা হয়ে যাবে। পাবলিক যদি হাদিসের কিতাব তরজমা পড়ে ও তো বুঝবে না কোনটা রহিত হয়ে গেছে, কোনটা আছে, গোমরা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরুতে কিতাবুল ঈমান আনছেন না? আনছে। ঈমান হলো বুনিয়াদ, ঈমান ছাড়া কোনো কিছু চলবে না। 2 নম্বর হলো আমল। এই আমলকে কবুল করতে গেলে লাগবে সুন্নত তরিকা, ইখলাস। ঈমানের পরে যে আমল, এই আমল কবুল করতে কি লাগবে? ইখলাস লাগবে আর সুন্নত তরিকা। তুমি ইখলাস বোঝানোর জন্য একদম প্রথম হাদিস আছেন কোনটা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপরে যত হাদিস আছে এগুলো সব সুন্নত তরিকা বয়ান করার জন্য, সুন্নত তরিকা বয়ান করার জন্য। তবে খোলাসা কি হলো? ঈমান ছাড়া কোনো গাড়ি চলবে না, কোনো কিছু চলবে না, কোনো ইবাদত চলবে না। যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, ওদের সে ঈমান না শিখে থাকে, আকায়েদ বিশ্বাস সহি না করে থাকে, কোনো হজ, কোনো নামাজ, কোনো দান খয়রাত কাজে আসবে? ঈমানের কথা বলছে। আবার আমলের জন্য যে ইখলাস লাগবে, সুন্নত তরিকা লাগবে, এটাও কি করছে? বয়ান করছে। সর্বশেষ আছে কিতাবুত তাওহীদ। আইন ইশারা করছে যে ব্যক্তির ঈমান থাকবে আর আমলের জন্য কি থাকবে? সুন্নতের অনুসরণ আর ইখলাস থাকবে। তো কিতাবে তাওহীদ এনে ইশারা করতেছে তার মৃত্যু ইনশাআল্লাহ তাওহীদের উপর হবে। মৃত্যু কিসের উপর হবে? ঈমান থাকতে হবে আর আমল কবুল করার জন্য কি? ইখলাস। একমাত্র আল্লাহর জন্য আমল করতে হবে এবং সে আমলটা নবীজির তরিকা অনুযায়ী হইতে হবে। তাহলে পুরা কিতাবে বয়ান করছেন, আমলটা নিজের ইচ্ছা মতো হইলে হবে না। একজনের খুব ইখলাস আছে, সেই ইখলাস নিয়ে আসরের পরে দরজা বন্ধ করে 20 টাকার নফল নামাজ পড়ছে আসরের পরে। ইখলাস তো আছে, কিন্তু এটা কি কবুল হবে? এনে সুন্নত নেই। এসব বয়ান করছে করে শেষে কিতাবুত তাওহীদ আছে যে ওইগুলো পাওয়া গেলে তার মৃত্যু কিসের উপর হবে? তাওহীদের উপর হবে। আবার সর্বশেষ কিতাবুত তাওহীদের সর্বশেষ বাব আছে কি? ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। এটা কেন আছে? এর একটা হিকমতেই মানুষের জান্নাতে বা জাহান্নামে যাওয়ার আগের যে জিন্দেগি, এটা শেষ হবে কিসের মাধ্যমে? মানুষের জান্নাতে প্রবেশ বা দোজখে ঢোকা, এর আগ পর্যন্ত একটা জিন্দেগি আছে। ওই জিন্দেগির পরিসমাপ্তি কিসের দ্বারা হবে? আমল ওজন করার দ্বারা হবে। আমল ওজন করার পরে কেউ ডাইন হাতে আমল নামা পাবে, বেহেশতে চলে যাবে। কেউ বাম হাতে আমল নামা পাবে, দোজখে চলে যাবে। তাহলে তাকলিফি জিন্দেগি, বেহেশতে ঢোকার বা দোজখে যাওয়ার আগের জিন্দেগি, এই জিন্দেগি শেষ হতেছে কিসের দ্বারা? ওজনে আমাল। তো
তো বুখারী চাইছে তাহলে মানুষের জিন্দেগি যখন শেষ হবে ওজনে আমাল দ্বারা, তাহলে আমার কিতাবও শেষ হবে কিসের দ্বারা? ওজনে আমাল দ্বারা। এই জন্য এই বাপটা আনছেন। এই বাপটা না আর একটা মেইন উদ্দেশ্য হলো উনি মুতাজিলাদের রদ করছেন। হাদিস আছে না, বনি ইসরাইল 72 ফেরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফেরকা হয়ে যাবে, এর মধ্যে একটা ফেরকা বেহেশতে যাবে আর 72টা দোজখে যাবে। আছে কেন হাদিস? ওই 72টার মধ্যে মুতাজিলা, যাদেরকে আর এক নাম কদরিয়া, এটা আছে কিনা? তারা এই হাসরের ময়দানে যে আল্লাহ তাআলা দাড়ি পাল্লা কায়েম করবেন, সবকিছু মাপবেন, এটা মানে না। কয় দাড়ি পাল্লা দ্বারা কিচ্ছু থাকবে না। তা আল্লাহ কাউকে বলবেন তুমি বেহেশতে যাও, কাউকে বলবেন তুমি দোজখে যাও। তিনি এটা ইনসাফ করবেন, ইনসাফ করবেন। ওই ইনসাফের ভিত্তিতে কাউকে বেহেশতে পাঠাই দিবেন, কাউকে দোজখে পাঠাই দিবেন। ওই ইনসাফ করাকে দাড়ি পাল্লা দ্বারা বোঝানো হয়েছে, আসলে কোনো দাড়ি পাল্লা নেই। বলো নাউযুবিল্লাহ। তারা এটাকে অস্বীকার করছে। ওদেরকে রদ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাবটা কায়েম করছে। ওই ব্যাখ্যা সহি না, বাস্তবে দাড়ি পাল্লা থাকবে, সেখানে সব লোকের আমল ওখানে উঠানো হবে। উঠানোর পরে فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। তার আমলনামা ভারী হয়ে যাবে, দাড়ি পাল্লার ভিতর নেক আমল বেশি হবে, জান্নাতে চলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তার দোজখের ফয়সালা হয়ে যাবে। বাস্তব দাড়ি পাল্লা থাকবে। তোমাদের প্রশ্ন হতে পারে যে মুতাজিলা যা কইছিল ওটা তো বেশি একটা খারাপ না, আল্লাহ তো জানেই। দাড়ি পাল্লা কায়েম না করো তো আল্লাহ কইতে পারে যাও তুমি দোজখে, তুমি বেহেশতে যাও, তুমি দোজখে যাও। এটা কইলে কি ভুল হবে? আল্লাহ আল্লাহ সিদ্ধান্তকে ভুল হবে? তো এরকম করলে অসুবিধা কি ছিল? মুতাজিলারা কইছে ওইটা হলে অসুবিধা কি ছিল? অসুবিধা কিছুই ছিল না, কিন্তু আল্লাহ চাইছেন ইনসাফ যে কায়েম হইতেছে এটা মানুষের সচক্ষে দেখুক, দেখে তারপর বেহেশতে যাক। তার চোখের সামনে ইনসাফ কায়েম হবে, এটা সে দেখে তারপর কি করবে? এই দেখানোর জন্য আল্লাহ নিজের এলেম দ্বারা বিচার করে নাই, নিজের এলেম দ্বারা। এই জন্য কিতাবে লিখছে কোন জজ বিচারকের যদি ঘটনা জানা থাকে, ওই জানা দ্বারা সে বিচার করতে পারবে না। কি করতে হবে? সাক্ষী নিতে হবে। সাক্ষী কায়েম করে কে দোষী তার বিরুদ্ধে বিচার করতে হবে। আল্লাহ সব জানে, কিন্তু তিনি ওই জানা দিয়ে বিচার করবেন না। দাঁড়িপাল্লায় ওজন দিয়ে তারপর বিচার করবেন। প্রত্যেকে দেখে নেবে যে আজকে ইনসাফ কায়েম হইতেছে। আল্লাহ তাআলা বিন্দু বিসর্গ কার উপর কি করবেন না, জুলুম করবেন না। এটা তাদের কথাটা ঠিক না। তো ওই বাতিল ফিরকাকে রদ করার জন্য এই আয়াতটা নিয়ে আসছে আর হাদিসটা নিয়ে আসছে। আয়াতের ভিতরে ওজনের কথা আছে, ওই হাদিসের মধ্যে কি আছে? ওই দুটো কালেমা সবচেয়ে ওজন, দাড়ি পাল্লায় সবচেয়ে ওজনদার। তাহলে ওজন করা হবে। কি করা হবে? ওজন করা হবে। হাসরের ময়দানে আমল গণনা করা হবে না, কোন আমল গণনা করা হবে না। কি করা হবে? ওজন করা হবে। সবে বরাতে সারা রাত নফল নামাজের জামাত করছে। কি করছে? নফল নামাজের জামাত করছে। জায়েজ আছে? জায়েজ নেই। এই এখন রজব চলতেছে, রজব মাসে সবে মেরাজের রোজা রাখছে। সবে মেরাজে কোনো রোজা আছে? কোনো রোজা নেই। এই ধরনের কাজ করছে, মিলাদ কিয়াম হাবি রাবি যা আছে এগুলো করছে। সারা রাত মাইক দিয়ে ছবি না পড়ছে। এইগুলো যখন দাড়ি পাল্লা তোলা হবে, এর মধ্যে রসুলের তরিকা নেই, কোনো ওজন আসবে? অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ধুলাবালির মতো উড়ে চলে যাবে, উড়ে চলে যাবে। তাহলে আমল কি করা হবে? ওজন করা হবে, গণনা করা হবে না। তো এই কিতাবুত তাওহীদের মধ্যে অনেকগুলো গলত আকীদা ইমাম বুখারী খণ্ডন করছেন। ইমাম বুখারী খণ্ডন করছেন কেন? এর কোন একটা যদি কারো মধ্যে থাকে, এই ভুল বিশ্বাসের কোন একটা যদি কারো মধ্যে থাকে, তার ঈমান আল্লাহর দরবারে টিকবে না।
তার ইমান আল্লাহর দরবারে টিকবে না, বাতিল হয়ে যাবে। কাজে ইমানের মধ্যে কোনো নতুনত্ব আনা যাবে না। ওই আল্লাহ রসুল যা বলে গেছেন, সাহাবায়ে কেরাম যা বলে গেছেন, 1400 বছর ওলামারা যা বলছে ওটাই ধরে রাখতে হবে, নতুন কিছু করা যাবে না। এক হাদিসের মধ্যে আছে, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলাম আন উনুকিহি। যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে 1 বিঘা সরে গেছে, কতটুকু? 1 বিঘা সরে গেছে, সে হেদায়েতের রশি তার গলার থেকে ফেলে দিচ্ছে, তার ঈমান আর চলবে না। একটু সরে গেছে, একটু, তার ঈমান নষ্ট হয়ে গেছে। আজকাল ইনি যে ধরনের কথাগুলো বাতিল করে দিয়েছে, এই ধরনের বিশ্বাস করা যায় নাই। এবং অনেক কিছু কিন্তু আমাদের সমাজের লোকেরা বিশ্বাস করতেছে না জানার কারণে। সে দেখতেছে আমি হজ করে আসছি, আমি তো মুসলমান আছি, আমি মাদ্রাসার মসজিদ বানাই দিলাম, আমি কি কাফের নাকি? এগুলো মনে করতেছে, কিন্তু আসলে তার ঈমান নেই। আসলে কি নেই? কারণ ওই যে হাদিস, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলামি আন উনুকিহি। আছে না অনেক লোক যারা এক ফেরকা আছে, তারা একজনের নবী মানছে, নতুন একজন কি করছে? সব ঠিক, একটা বিষয় নতুনত্ব করছে। তো মুসলমান না কাফের? কাফের। শিয়া এরা সব মানছে, খালি বলতেছে এই কোরআন শরীফটা অরিজিনাল না, অরিজিনাল কোরআন শরীফে 17,000 আয়াত থাকবে। মুমিন না কাফের? আর এক গ্রুপ কইতেছে রাসূলুল্লাহ মাটির তৈরি না, তিনি নূরের তৈরি, রাসূলুল্লাহ গায়েব জানে। এগুলো কি ঈমানের কথা না কুফরি কথা? এর ঈমান আছে না ঈমান নষ্ট হয়ে গেছে? যে রাসূলুল্লাহকে নূরের তৈরি বললো, মাটির তৈরি মানুষ 1 নম্বর, নূরের তৈরি ফেরেশতা 2 নম্বর, আগুনের তৈরি জিন 3 নম্বর। নূরের তৈরি করলে তো ওনাকে 2 নম্বরে নামাই দেওয়া হলো। উনি নূরের তৈরি না, কিসের তৈরি? ওনার ভিতরে নবুয়তের নূর ছিল, এটা আলাদা জিনিস, কিন্তু তৈরি কিসের? মাটির। তো অনেক লোক মনে করে মাটির তৈরি করলে বেইজ্জত করা হয়। তো মাটির তৈরি করলে বেইজ্জত করা হয়, এটা তো ইবলিসের আকীদা। ইবলিস এই কথা বলেই বাবা আদমকে কি করে নাই, এই যারা নূরের তৈরি করতেছে তারা ইবলিসের আকীদায় চলে গেছে, করে ঈমান নষ্ট করছে। আবার তারা বলতেছে যে এরকম রাসূলুল্লাহ গায়েব জানে, অথচ কোরআনে ভুরি ভুরি আয়াত যে আল্লাহ ছাড়া কেউ গায়েব। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। একমাত্র কে গায়েব জানে? আল্লাহ। যে বলা করে মানুষ গায়েব জানে, রাসূল গায়েব জানে, তার খাজা বাবা গায়েব জানে, তার ঈমান থাকবে? দেখো একটু একটু কথা, এই একটু একটু কথার জন্য মানুষ কি হয়ে যেতেছে? বেঈমান হয়ে যেতেছে। আর এক গ্রুপ বলতেছে নবীরা নিষ্পাপ না, নবীরা কি না? নিষ্পাপ না। প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ 4-5টা গুনাহ কবিরা করাইছে, তাদেরকে ঈমান থাকবে? 1400 বছর পর্যন্ত কিতাবে লেখা হয়েছে, সবাই জানে যে তামাম আম্বিয়া কিরাম কবলার নবুয়াত বাদার নবুয়াত মাসুম, নিষ্পাপ। আর এরা কি করতেছে? 4টা-5টা গুনাহ কবিরা করছে, এদের ঈমান আছে? এইরকম বহু কুফরি আকীদা আমাদের সমাজে ছড়াই ছিটাই আছে। ভালো ভালো মুসাল্লি নামাজি তারাই ভুল বিশ্বাসগুলো মানতেছে, মানে বেঈমান হয়ে গেছে। এজন্য আমরা যেখানে কথা বলি আগে ঈমান সম্পর্কে কথা বলি, বলে মানুষকে এই গলত আকীদা থেকে সরাই নিয়ে আসি। এটা শিক্ষা এই কিতাবের। ইমাম বুখারীর কিতাবে তাওহীদ আছেন, এখানে ভুল আকীদাগুলো প্রতিবাদ করতেন। এর থেকে আমাদের শিক্ষা কি নিতে হবে? যখনই বয়ান করি ঈমান সম্পর্কে 2-4টা কথা বলি, এবং ঈমানের মধ্যে একটু ভুল যদি কেউ বিশ্বাস করে তার ঈমান বাতিল হয়ে যায়, তার ঈমান আর গ্রহণযোগ্য থাকে না। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ কোরআনে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীর সাহাবীর মতো ঈমান আনো তাহলে তোমাদের ঈমান গ্রহণযোগ্য হবে, তা না হলে তোমাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। এটা শিক্ষা, এই কিতাবের শিক্ষা। তো এখানে আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুতাজিলাদেরকে রদ করার জন্য আয়াত নিয়েছেন,
ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ইনসাফ কায়েম করার জন্য দাড়িপাল্লা রাখিব, কায়েম করিব। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কি করব? দাড়িপাল্লা কায়েম করিব। আল্লাহ কিন্তু একজন, তা না যাও কেন কইছে? আল্লাহর আজমতে শান। মিজানও কিন্তু একটা, জমা আছে কেন? ওই দাড়িপাল্লার আজমত বড়ত্ব বোঝানোর জন্য। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত, কিসত মানে ইনসাফ, লিয়াউমিল কিয়ামা, সে দাড়িপাল্লা কি মাপা হবে? 3 রকম কওল আছে। আমল মাপা হবে, আমল নামা মাপা হবে, আর কেউ কইছে আমেল, আমল করনেওয়ালাকে মাপা হবে। কিন্তু এটাই রাজে যে আল্লাহর কাছে আমল মাপতে কোনো অসুবিধা নেই। অনেকে ঘাবড়ায় গেছে, আমল কেমনে মাপবে? তাহলে কাগজটা শুদ্ধ দিক, দরকার নেই। লোকটা শুদ্ধ দিক, দরকার নেই। মানুষ যখন নাকি শীত আর গরম মাপতে পারে, শীত আর গরম মাপতে পারে, কথার ভলিউম মাপতে পারে, তাহলে আল্লাহ আমাদের আমল কেন মাপতে পারবে না? কেন রাজে কওল কি? আমল মাপবে। ওয়ান্না আমাল বানি আদম ওয়া কওলাহুম তুজান। ইমাম বুখারী ওই আয়াতের শরহ করতেছেন, ওই আয়াতের তাফসীর করতেছেন যে আওলাদে আদমের আমল, কাজ, এটাও ওজন করা হবে এবং তাদের কথা এটাও ওজন করা হবে। কাজ ওজন করা হবে, কথাও ওজন করা হবে। গণনা করা হবে না, ওজন করা হবে। ওজন আসবে কিসের দ্বারা? আমি একটু আগে বলছি, ইত্তেবায়ে সুন্নাত, ইখলাস। ওজন আসবে কিসের দ্বারা? আমলের মধ্যে ইখলাস থাকলে, রাসূলের ইত্তেবা থাকলে ওজন আসবে, তা না হলে কোনো ওজন আসবে না। এই একটা কথা যদি আমাদের দিলে বসে যায়, তা আমরা আল্লাহর ওলি হয়ে যাব। আমরা আল্লাহর ওলি হয়ে যাব। আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ মাপা হবে। এই কথাটা যদি দুনিয়াবাসীর অন্তরে বসে যায়, দুনিয়াবাসীর, তাহলে আমরা গুনাহ করতে পারবো? গুনাহ করতে পারবো? এটা আমরা দিলে বসাইতে চেষ্টা করি। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ হাসরের ময়দানে মাপা হবে। আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন, আমার উস্তাদ, সকলে দেখবে আমি কি করছি না করছি, সকলের সামনে তারা দেখবে এটা। তখন আমাকে লজ্জিত হইতে না হয়। আল্লাহ এই কথাটা আমাদের সকলের দিলের মধ্যে বসাই দেন। ওয়াকালা মুজাহিদ আল কিসতাস আল আদলু বির রুমিয়া। আয়াতের মধ্যে কিস শব্দ আছে না, কিস, এই কিসটাকে কিসতাস বলা হয়, কুসতাস বলা হয়। কিসকে কি বলা হয়? হ্যাঁ, যেরকম মুলক, মালাকুত একই মানা। মুলক, মালাকুত, জাবারুত, এটা এরকম। কিস, কিসতাস, কুসতাস একই। তো বলতেছে ইমাম বুখারী, এটা রুমি ভাষায়, রুম দেশ শোনো নাই? রুম, ওই রুম দেশের ভাষায় এর অর্থ হলো ইনসাফ করা। কিসতাস মানে ইনসাফ করা। আয়াতে যে কিস শব্দ ছিল, তাফসীর হয়ে গেল। ওয়ায়ুকাল আল কিস মাজদারুল মুকসিদ। এই কিস শব্দটা সুলাসি মুজাররাদ থেকে যদি আসে, তার 2 রকম মানা হয়। ইনসাফ করার মানা হয়, জুলুম করার মানা হয়। তবে বেশিরভাগ এই শব্দটা সুলাসি মুজাররাদ থেকে কোন মানায় আসে? জুলুম করার মানায় আসে। যেমন সামনে আসতেছে ওয়াম্মাল কাসিতু ফাহুয়াল জাইরু। সুলাসি মুজাররাদে দুনো মানা আসে, কিন্তু এখানে কোন মানা আসলো? জুলুম করার অর্থে। হ্যাঁ, ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। এই আর এটা যদি ইসে নিয়ে যাও, ভাবে ইফালে নিয়ে যাও, আকসাতা ইউকসিতু, তখনও 2 মানা আসে। জুলুম করার মানা আসে, ইনসাফের মানা তো আসে। তবে ওইখানে বেশিরভাগ আসে কোন মানায়? ইনসাফ। কোন মানা আসে? দুনো জায়গায় দুনো মানা, কিন্তু সুলাসে মুজাররাদে জুলুম আর ইফাল থেকে ইনসাফ। এখন তোমাদের প্রশ্ন হবে
যে কিসরা আয়াতের মধ্যে আসছে এটা মুকসিতের মাজদার কিভাবে হয়? মুকসিতের মাজদার তবে ইকসাত, এটা কিভাবে হয়? তো শারিন একটা তাবিল করছে যে এটা মুজাফ মাজুব মানো। কি করো? এভাবে বলো, আল কিস্তু মাজদারু মাজদারিল মুকসিত। এখন সহি হয়ে গেছে। আল কিস্তু মাজদারু মাজদারিল মুকসিত। মুকসিতের মাজদারের মাজদার। মুকসিতের মাজদার হলো ইকসাত, আর ইকসাতের মাজদার কি? কিস। সহি হয়ে গেল। অথবা বলো আল কিস্তু মাজদারুল মুকসিত মাহজুফুজ জাওয়ায়েদ। মাহজুফুজ জাওয়ায়েদ কি অর্থ? যে কিস্তটা মুকসিতের মাজদার বটে, কিন্তু সেই মাজদার থেকে জায়েদ হরফ হজব করা হয়েছে। জায়েদটা থাকলে হয়তো ইকসাত, জায়েদটাকে হজব করার কারণে হয়েছে কিস। তখনও সহি হয়ে যাবে। বুঝে আসছে? এরপরে আসতেছে সনদ। সনদ মানে নূরের মিনারা। এখানে একটা সুইচ টিপ দিলে বাতি জ্বলে ওঠে না, ফ্যান চলে না। কেন? তখন এই ফ্যানটার বাতিটার একদম পাওয়ার হাউসের সাথে কানেকশন হয়ে যায়। ঠিক কিনা? ঠিক আমরা হাদ্দাসানা শুরু করি, তো সুইচ টিপ দেওয়া, তখন আমাদের থেকে নিয়ে আমাদের সিনার সম্পর্ক হয় রসুলের সিনার সাথে। হাদ্দাসানাকে হাদিস পড়তে আরম্ভ করলে যারা পড়ে এবং শোনে সকলের সিনার সম্পর্ক হয় কার সাথে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে। ওই যে পাওয়ার হাউসের সাথে সম্পর্ক হয়ে গেল, কিন্তু মাঝখানে কিছু পিলার লাগবে না, খাম্বা লাগবে না? এই খাম্বাগুলো কারা? এই সনদের যে লোকগুলো আছে, আল্লাহর ওলি, জীবনে মিথ্যা তো বলে নেই, মিথ্যার তহমতও নেই, প্রত্যেকে আল্লাহর ওলি। এরা হলো সে নূরের খাম্বা। এই খাম্বা হয়ে এই নূরের এই শিকল কোন পর্যন্ত পৌঁছবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এদের যে কোনো একজনকে ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সেখানে বুখারীতে কত রাবি আছে, বুখারী পড়ে খতম করে দোয়া কবুল হয়। কেন কবুল হয়? এই আল্লাহ ওয়ালাদের ওসিলা দোয়া কবুল হয়ে যায়। এবং কত হাদিস আছে এখানে, এখানে রসুলের নাম আছে, নাম বলতে গেলে দুরূদ পড়তে হয়। তো কতবার দুরূদ পড়তে হয়? ওই দুরূদ ছিল কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়। এই সনদটা সাংঘাতিক জিনিস, নূরের মিনারা, আল্লাহ ওয়ালা। তো আমার সনদ তোমরা রহমানি কেটা পায়গামের সুন্নত একটা আছে, তা হুজুরকে দিয়ে দেওয়া হবে। ওখানে আমি তো সনদ শুরুতে বয়ান করলাম, কার কাছে পড়ছি, তফসিলি সনদ ওখান থেকে দেখে নিয়ে, আমার থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 28 জন ব্যক্তি আছে। আমি একদিকে আর একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, মাঝখানে কয়জন? আমাকে সহ 28 জন। তো ওটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই গেল সনদের কথা। এরপর আসো আবু হুরায়রা। আবু হুরায়রা তো জানোই, মাত্র 4 বছর পাইছিল আল্লাহ রসুলকে, তাই কত হাদিস বয়ান করছে? 5374টা হাদিস বয়ান করছে। অনেকে এতে বেশি পাইছিল, কিন্তু তারা এত হাদিস বয়ান করতে পারেনি। কেন? উনি রসুলের সাথে লেগেছিলেন, রসুলের সাথে লেগেছিলেন। তোমরাও যাতে উস্তাদের সাথে লেগে থাকতে পারো, এই জন্য তোমাদের জন্য দারুল ইকামা খোলা হয়, তোমাদের জন্য লোকদের থেকে টাকা পয়সা চেয়ে এনে তোমাদেরকে খাওয়ানো হয়। তোমাদেরকে আবু হুরায়রা বানানোর জন্য, উস্তাদের সাথে লেগে থাকার জন্য তোমাদের জন্য ছাত্রাবাস বানানো হয়েছে, তোমাদেরকে ফ্রি খানা দেওয়া হয়েছে। তো কোথাও যেন যাওয়া না লাগে, সবসময় উস্তাদের সাথে লেগে থাকতে পারো। এখন বুঝে আসছে ছাত্রাবাস কেন বানানো হয়েছে? মানে এক জামানা তো ছাত্রাবাস ছিল না, খানার কোনো ব্যবস্থা ছিল না। ছাত্ররা যে যেখানে পারতো থাকতো, যে যা খাইতো খাইতো, উস্তাদরা দায়িত্ব নিত না। তখন পর্যন্ত সম্ভবপর হয় নাই। এখন কমজোরের জামানা, মোটেও হয় না। তারপর যদি উস্তাদের কাছে না থাকে তো মোটেও হবে না। এই জন্য ব্যবস্থা করা হয়েছে। তোমরা মোহতাম সাহেবের শুকরিয়া আদায় করবা, তার হায়াত দরাজের জন্য, তার ইস্তেকামতের জন্য খুব দোয়া করবা। এরপরে আবু হুরায়রা বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن। এই কালিমা মানে কালাম,
এই কালেমা মানে কি? কালাম। ওই নহর কালেমা, আল কালেমা তু, হ্যাঁ, লফজুন উজিয়া, সেই কালেমা না। এটা কালেমায় তৈবা, ওখানে কালেমার কোন অর্থ? কালাম। ওই কালাম। দুটা কালাম আছে, হাবিবাতান ইলা রহমান, রহমানের কাছে সাংঘাতিক প্রিয়। আল্লাহ অনেক নাম আছে না? অন্য নাম নাই না, কোনটা আছে? কারণ আল্লাহ সবচেয়ে দয়া মায়া কোনটা দিয়ে করেন? এবং আমাদেরকে এলেম দিচ্ছেন কোন নামের ওসিলায়? কেমনে বুঝলে? আর রহমানু আল্লামাল কুরআন। কিন্তু উস্তাদের ভিতরে রহমানের সিফাত থাকলে সে ছাত্র করতে থাকবে, সে অনেক ছাত্র করতে পারবে। যদি বলতো আল কাহ্হার আল্লামাল কুরআন, তাহলে যে উস্তাদ পিঠে শোয়াই ফেলতে পারে সে ছাত্র করতে পারত। কিন্তু এটা বলে নাই, আল কাহ্হার বলে নাই। কি কইছে? হ্যাঁ, রহমানের সিফাত থাকতে হবে। এটা সবচেয়ে বেশি দয়া মায়া এটার দ্বারা প্রকাশ পায়। সেই রহমানের কাছে এই দুটা বাক্য খুব বেশি প্রিয়। আর কি? খাফিফাতান আলাল লিসান, জবানে একদম সহজ। মনে হয় যারা নাকি তুতলা, ওরাও পড়তে পারবে, ওদের জবানে আটকাবে না। সাকিলাতান ফিল মিজান, এই যেটা বাপ ছিল, ওই আয়াত দ্বারা যে বাপ বানাইছিল, বনি আদমের আমল এবং কল মাপা হবে, এই পাওয়া গেল এখানে। যে ওই দুটা, হ্যাঁ, কালাম দাড়ি পাল্লার ভিতরে খুব বেশি ওজনদার হবে। তো দাড়ি পাল্লাই যদি না থাকে তো কোন জায়গায় ওজনদার হবে? হাওয়ার মধ্যে। তো বোঝা গেল কি থাকবে? দাড়ি পাল্লা থাকবে। মুতাজিলাদের মাযহাব গলত। সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই একটা বাক্য, সুবহানাল্লাহিল আযীম। প্রথম বাক্যের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ওয়াওটা কি? কেউ কেছে ওয়া আতিফা, কিন্তু রাজে কওল হলো ওয়া হালিয়া। তাহলে কি লাভ হবে? আমি আল্লাহর পবিত্রতা বাইর করে দিচ্ছি এমত অবস্থায় যে আমি তার সমস্ত গুণাবলীর দ্বারা প্রশংসা করে দিচ্ছি। একই সাথে দুটা, উসাব্বিহু সুবহানাল্লাহি মুতালাব্বিসান বিহামদিহি, উসাব্বিহু সুবহানাল্লাহি মুতালাব্বিসান বিহামদিহি, একই সাথে। এমন না আগে খালি কইলে যে আল্লাহর কোনো দোষ নেই, আল্লাহর কোনো দোষ নেই। কয়েকটা আসর নামাজ পড়ে বললাম আল্লাহ সমস্ত গুণের মালিক, ওটা পরে কইলাম, তাহলে ও আল্লাহর বেশি একটা প্রশংসা হলো না। কিন্তু একই সময় তুমি দুটা বলে দিচ্ছ। দেখো আরবি ভাষার ভিতরে কি পরিমাণ জিনিস আছে, এটা বাংলায় পারা যাবে না। একই সময় আল্লাহকে সমস্ত দোষের থেকে পবিত্রতা বয়ান করতেছে, আর একই সময় আল্লাহকে সমস্ত গুণের মালিক বলতেছে। অন্য কোনো ভাষা হবে না। এই হালিয়ার কারণে তা সম্ভবপর হলো। তুমি যদি আল্লাহকে বললে আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, এটা যদি মানো দিলের থেকে, তোমার জীবনে কোনো পেরেশানি হবে না। কেমনে? আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে পাক, তাহলে আমার ব্যাপারে যত সিদ্ধান্ত তিনি করতেছেন এটাও ঠিক, এটাও কি ঠিক। যদি আমি মনক্ষুণ্ণ হই, আল্লাহ ব্যাপারে মন খারাপ করি, তাহলে কি অর্থ? আল্লাহ আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা করলেন এটা আল্লাহ ঠিক হয় নাই। বলো নাউযুবিল্লাহ। তুই সুবহানাল্লাহ কইতেছ, আল্লাহর কোনো দোষ নেই, আবার কইতেছ তোমার ব্যাপারে যে সিদ্ধান্ত করছে এটা আল্লাহ ঠিক হয় নাই। তো তোমার ইমান কোথায় থাকলো? ইমানও থাকলো না, পেরেশানি উঠাইলা। সুবহানাল্লাহ যদি কেউ বলে তার কোনো পেরেশানি থাকবে না। আমার ব্যাপারে তিনি যত সিদ্ধান্ত করতেছেন সব ঠিক, ওটা আমার জন্য মুনাসিব, আমার জন্য উপকারী। এবং আল্লাহকে যে যত সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পাক, আল্লাহ তার দিলকে সমস্ত আমরা যে বাতেনা থেকে কি করে দিবেন, যে এই লোকটা আমার খালি এই কথা করছে আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পাক, তাহলে এই লোকটাকে আমি না পাক রাখি কেমনে? আল্লাহ তার দিলকে তাম আমরা যে বাতেনা থেকে কি করবেন? পাক করে দিবেন। তো প্রথম বাক্যের ভিতরে আল্লাহর প্রশংসা করা হয়েছে। এর দ্বারা এটাকে বলে সিফাতে জামালি। কি বলে? এটা আল্লাহর মহাব্বত পয়দা হয়, নেকি সহজ হয়। সিফাতে জামালি দ্বারা কি হয়?
মোহাব্বত বাড়ে, তামাম নেক কাজ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় বাক্যে আছে আজিম, আল্লাহর বড়ত্ব, তিনি মহিয়ান গরিয়ান। ওটা হলো সিফাতে জালালি। ওটা কি? ওটার দ্বারা ভয় পয়দা হয়, খৌফ পয়দা হয়। খৌফ পয়দা হলে তখন সে আর গুনাহ করতে পারে না। বুঝবান মানুষ সাপ ধরতে পারে? 6 মাসের বাচ্চা সাপ ধরতে পারবে? 6 মাসের বাচ্চা ওর সামনে সাপ গেলে খপ খুদ ধরে ফেলবে। তুই পারবা? তুই বুঝো এটা কি জিনিস। তা আল্লাহর এত বড় মহিয়ান গরিয়ান। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ফাআলুল লিমা ইউরিদ। এইগুলো যে বুঝে সে কি গুনাহ করতে পারবে? তো ওটা হলো ভয় পয়দা হয়, আর ভয়ের দ্বারা গুনাহ দূর হয়ে যায়। ইমাম বুখারী এটা বলে কিতাব শেষ করে দিল, এবং সেই ফাঁক দিয়ে ইশারা করলো যে আল্লাহর মহাব্বত আর ভয় তোমার ভিতরে আসতে হবে। আল্লাহর মহাব্বত আর ভয় তোমার ভিতরে আসতে হবে। আর তাসাউফের পরিভাষায় মহাব্বত আর ভয় যদি একসাথে আসে এটাকে বলে খাশিয়াত। মহাব্বত আর ভয় যদি একসাথে কারোর দিলে আসে এটার নাম কি? খাশিয়াত। এই ভয় কিন্তু সাপের ভয় না, বাঘের ভয় না। এই ভয় হলো মহাব্বত মিশ্রিত ভয়। বাপকে দেখলে ভয় লাগে না? উস্তাদকে দেখলে ভয় লাগে না? পীর সাহেবকে দেখলে ভয় লাগে না? অথচ পীর সাহেব হয়তো জীবনে একটা থাপ্পড়ও দিবে না, তাও কি লাগে? এটা কোন ভয়? মহাব্বতের ভয়। এই ভয়ের কথা কইতে দেখেন বুখারী যাইতে যাইতে তোমাদেরকে শেষ নসিহত করে যেতে যেতে কি বলে গেল? মহাব্বত আর ভয় হাসিল করো, সেটা মিলাইলে কি হয়? তাসাউফের ইসতিলাহে কি হয়? খাশিয়াত। আর খাশিয়াত হলো উলামায়ে কেরামের বৈশিষ্ট্য। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামাদের বৈশিষ্ট্য খাশিয়াত। যদি উলামা হয়ে থাকো, আলেম হয়ে থাকো, তোমার ভিতরে ভয় থাকবে। আর ভয় যদি থাকে, খাশিয়াত থাকে, তোমার প্রত্যেকটা আমল সহি। করণীয়গুলো করবা, বর্জনীয়গুলো ছেড়ে দিবা। আর তুমি যতই নামকে আসতে আলেম হও, কিন্তু যদি খাশিয়াত না থাকে তাহলে তুমি করণীয়গুলো করবা না, বর্জনীয়গুলো বর্জন করতে পারবা না। তবে একটা লোক সহি আলেম কিনা, সত্যিকার অর্থে আল্লাহওয়ালা আলেম কিনা, তা তার আমল দ্বারা বুঝতে হবে। আমল সহি হলে খাশিয়াত আছে, সে আলেম। আমল সহি হলে, গুনাহ ছেড়ে দিলে কি বোঝা যাবে? খাশিয়াত আছে, সে আলেম। আর যদি সে সহি আমল না হয়, গুনাহ না ছাড়ে, তাহলে কি নেই? খাশিয়াত নেই। খাশিয়াত নফি হয়ে গেলে আলেমও নফি। খাশিয়াত নফি হয়ে গেলে কি হয়ে গেল? তুমি আলেম না, আল্লাহর খাতা তুমি আলেম না। তো প্রশ্ন, হুজুর তার আমি যে বেফাকে নাম্বারে হলাম, এটা কি হবে? বেফাকে নাম্বারে হলাম, বেফাকের নাম্বারে হলে যে ওটার নাম মালুমাত, ওটা এলেম না। ওটার নাম কি? মালুমাত। মালুমাত এক জিনিস। মালুমাত ইহুদি খ্রিস্টানদের আমাদের থেকে বেশি, শয়তানের মালুমাত আমাদের থেকে বেশি। বেফাকে নাম্বারে হল হয়েছ, ওটা মালুমাত। এলেম তো ওটাকে বলে যারা যারা দিলের মধ্যে আসলে আর কোনো আমল ছেড়ে দেওয়া যায় না, কোনো গুনাহ করা যায় না, ওটার নাম কি? ওটার নাম এলেম। এদের বুখারী যেতে যেতে নসিহত করে গেল, খবরদার তোমাদের ভিতর যেন কি পয়দা হয়? খাশিয়াত পয়দা হবে। তবে বলে দিলাম যে খাশিয়াত পয়দা হইতে হবে, এই বলে দেওয়ার দ্বারা খাশিয়াত পয়দা হয়ে গেছে? কখনো না। এটা পয়দা হইতে গেলে আমার আগে বলে গেছেন আমাদের মুহতারাম সাহেব যে যারা আহলে খাশিয়াত, তাদের সহবতে দিতে হবে। এটা বলে দিলে খাশিয়াত পয়দা হবে না। কি করতে হবে? আহলে খাশিয়াত, আহলুল্লাহ, আল্লাহওয়ালা, তাদের সাথে সম্পর্ক কায়েম করতে হবে, দিলের হালাত জানাইতে হবে, ইসলাহী সম্পর্ক করতে হবে। এই ছাড়া তোমার ভিতরে খাশিয়াত আসবে না। তখন তোমার অবস্থা কি হবে? बुखार तो आया है मगर बुखारी नहीं आई, बुखार तो आया है मगर बुखारी नहीं आई। এই অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
যে কতগুলো আমি বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এবং এই যে দুটো কালেমা আমরা উঠতে বসতে খুব পড়ি, উঠতে বসতে অন্তত প্রতিদিন 100 বার 200 বার করে পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. يا رب العالمين يا أرحم الراحمين. আমরা তোমার দরবারে খতমে কোরআনের পরে খতমে বুখারী শরীফের পরে আল্লাহ আমরা হাত তুলেছি। আল্লাহ তোমার तमाम বুজুর্গরা বলে গেছে খতমে কোরআনের পরে দোয়া কবুল হয়, খতমে বুখারীর পরেও দোয়া কবুল হয়। আল্লাহ দুই ওসিলা নিয়ে আমরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমাদের আসাতেজায়ে কেরাম আমাদের মাশায়েখে ইজাম আমাদের মুহিব্বিন আমাদের মুহসিনিন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে যারা কবরে চলে গেছে আল্লাহ কত বুজুর্গ যারা আমাদের পাশে শুয়ে আছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করে জান্নাতের আলা মাকাম নসিব করো। আল্লাহ তাদের থেকে আমরা 2-4টা হরফ শিখেছিলাম, এই হরফ নিয়ে আল্লাহ তোমার জমিনে ঘোরাফেরা করতেছি। আল্লাহ আমাদের তো কিছুই সম্বল নেই, ওনাদের রুহানি ফয়ুজ ওনাদের রুহানি বরকত নিয়ে আমরা ঘোরাঘুরি করতেছি। আল্লাহ দয়া করে ওনাদেরকে আলা মাকাম নসিব করো, ওনাদের ফয়ুজ ও বারাকাত আমাদের জন্য জারি রাখো। আল্লাহ আমাদের প্রথম শায়েখ হাফিজ হুজুরের ফয়ুজ ও বারাকাত জারি রাখো। দ্বিতীয় শায়েখ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার ফয়ুজ আমাদের সকলের জন্য জারি করে দাও। ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমাদের সকলকে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নাও। হে আল্লাহ আমরা অনেক সময় অনেক গুনাহ করে ফেলি, আল্লাহ অনেক গুনাহ করে ফেলি। আল্লাহ তুমি কান ধরে আমাদেরকে বের করে দিও না, আল্লাহ আমাদেরকে আউট করে দিও না। আল্লাহ তুমি দয়া করে মাফ করে আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ মৃত্যু পর্যন্ত লাগাই রাখো। আল্লাহ মৃত্যু পর্যন্ত লাগাই রাখো, ইখলাসের সাথে লাগাই রাখো, ইত্তেবায়ে সুন্নতের সাথে লাগাই রাখো। এ আল্লাহ সকল দিক দিয়ে ফিতনার জামানা, মানুষ বেঈমান হয়ে যেতেছে, মানুষ মুরতাদ হয়ে যেতেছে, মানুষ শিরকে মুবতালা হয়ে যেতেছে। আল্লাহ দয়া করে আমাদের ঈমানের হেফাজত করো, আমাদের আমলের হেফাজত করো, আমাদের প্রত্যেকটা কাজ তোমার নবীর সুন্নাত অনুযায়ী করার তৌফিক দান করো, তোমার নবীর সুন্নাত অনুযায়ী করার তৌফিক দান করো, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ যত ভাই আছে যে যে নিয়ত নিয়ে আসছে সকলের নেক নিয়তকে সকলের নেক মকসুদকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ যে যে পেরেশানি কথা বলেছে আল্লাহ তুমি অন্তর্যামী,
সব ভাইয়ের পেরেশানিকে দূর করে দাও, সব ভাইয়ের পেরেশানিকে দূর করে দাও, অসুস্থ ভাইদেরকে সুস্থ করে দাও, বিপদগ্রস্তদের বিপদ দূর করে দাও। ইয়া আল্লাহ, যারা আরো কোনো অসুবিধা আছে তাদের অসুবিধাকে দূর করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, তুমি এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও, কবুল মঞ্জুর করে নাও। হেদায়েতের মার্কাজ বানায় দাও, এইখান থেকে হেদায়েতের নূর পুরা এলাকায় দুনিয়ার আনাচে কানাচে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানের যা কিছু জরুরত আছে মাওলা, খাজানায়ে গায়েব থেকে ব্যবস্থা করো আল্লাহ, খাজানায়ে গায়েব থেকে ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, এই 12 লক্ষ টাকা ঋণ তোমার কাছে কিছুই না আল্লাহ, তোমার কাছে কিছুই না। তুমি তো তোমার এক বান্দাকে দিয়ে এটাকে শোধ করে দিতে পারো। আল্লাহ, আমরা চাইতে জানি না আল্লাহ, আমরা চাইতে জানি না আল্লাহ, চাওয়া ছাড়া দিয়ে দাও আল্লাহ, আমাদেরকে চাওয়া ছাড়া দিয়ে দাও আল্লাহ, আমাদের যা কিছু দরকার দিয়ে দাও আল্লাহ, আমাদের যা কিছু মুনাসেব দিয়ে দাও আল্লাহ। তালেব ইলম ভাই, আমরা এদের জন্য সারা বছর মেহনত করেছি আল্লাহ, আমাদের যোগ্যতা নেই, আমরা তেমন কিছু দিতে পারি নাই আল্লাহ। তুমি এদেরকে এলেম দান করো, এলমে লাদুন্নি দান করো, আমল দান করো, আত্মশুদ্ধি দান করো। এরা যেন দিনের দাওয়াত নিয়ে দুনিয়ার আনাচে কানাচে পৌঁছায় দেয়, এরা যেন আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়, আমাদের জন্য নাজাতের ওসিলা হয় আল্লাহ। এই মাসুম তালেব ইলমদের ওসিলায় আমাদেরকে আল্লাহ বিনা হিসাবে বেহেশতে দান করো আল্লাহ। আমরা বড় কমজোর আল্লাহ, আমরা দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি না আল্লাহ। তোমার দোজখের আগুন কিভাবে বরদাস্ত করবো আল্লাহ, দোজখের আগুন কিভাবে বরদাস্ত করবো আল্লাহ। তুমি আমাদের কমজোরের দিকে লক্ষ্য করে আমাদের সকলকে দোজখ থেকে মুক্তি দিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ। এই तमाम তালেব ইলম ভাইদেরকে হক্কানি রব্বানি, হক্কানি রব্বানি আলেম, হক্কানি রব্বানি নায়েব রাসূল হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশকে কোরআন সুন্নাত দেশ বানায় দাও, হেদায়েতের দেশ বানায় দাও। পুরা দুনিয়ার কাফেররা এক হয়ে গেছে বাংলাদেশ থেকে এলেমকে উঠাই দেওয়ার জন্য, কওমি মাদ্রাসা ধ্বংস করার জন্য সমস্ত কাফেররা এক হয়ে গেছে, সরকারের উপরে চাপ সৃষ্টি করতেছে আল্লাহ। এই কাফেরগুলোকে হেদায়েত দিয়ে তুমি দ্বীনের কাজে লাগায় দাও। আর যদি এদের কিসমতে হেদায়েত না থাকে আল্লাহ, তুমি এদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দাও, এদের চক্রান্তকে নস্যাৎ করে দাও। বাংলাদেশকে হেদায়েতের দেশ বানায় দাও, কোরআন সুন্নাত দেশ বানায় দাও। এইখান থেকে হাজার হাজার জামাত দুনিয়ার আনাচে কানাচে পৌঁছায় দাও। মসজিদ মাদ্রাসার অবস্থানকে মজবুত করে দাও, মসজিদ মাদ্রাসার অবস্থানকে মজবুত করে দাও আল্লাহ। ঋণ মুক্ত করে দাও আল্লাহ, ঋণের বোঝা থেকে আমাদেরকে রেহাই দান করো, ঋণের বোঝা থেকে রেহাই দান করো আল্লাহ। তোমার হাবিব যত কল্যাণ চেয়েছে আমাদেরকে দান করো, যত মুসিবত থেকে মুক্তি চেয়েছেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ। আমাদের খাতেমা যখন আসবে আল্লাহ, মৃত্যুর সময় যখন আসবে আল্লাহ, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করিও আল্লাহ। এটা না হলে আমাদের সমস্ত পণ্ডিতগিরি খতম আল্লাহ, আমাদের সব খতম, জীবনে চলো আরই মিশে আল্লাহ। দয়া করে আমাদেরকে ঈমান আলা হয়ে আল্লাহ দুনিয়া থেকে নিও না, আমাদের সব ভাইয়ের জন্য খাতেমা বিল খায়রের সিদ্ধান্ত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين